এবার এই যে গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 8:35। বসে থাকো। 8:35। এই হচ্ছে ডিম সেদ্ধ, পাউরুটি, বাটার মাখিয়ে গোলমরিচগুলো দিয়ে নেওয়া হয়েছে। এটা আমার ভাসুরের জন্য বেড়ে নেওয়া হয়েছে। সেকেন্ডবার আমরা দুধ চা খাচ্ছি। ঠিক আছে, রান্না সব রেডি করে রেখেছি, তোমরা সবাই আমার ব্লগ দেখতে থাকো। আমি একটা জিনিস দিয়েছি এবার, এটা এখানে নিই। রান্না স্টার্ট করছি। এখন বাজে 10:35। যেহেতু রবিবার, একটু দেরি করে রান্না বসাচ্ছি। একবারে রান্নাটা করে ভাতও বসিয়ে দেবো। কিছুটা ইন্ডাকশনে করব, কিছুটা গ্যাসে করব। ঠিক আছে, কি কি রান্না হবে আমি বলে দিচ্ছি। কুমড়ো ভাজা করব, তার সঙ্গে মিষ্টি আলুটা আছে, ভেজে নেব। এটা লাগাতে হবে তখন কাজুলি মাছ করব, আগে পরে তারপরে লাগাবো, তাই না? মানে এটাকে আগে পরে নিবি। আমের চাটনি করব, মানে টক করব, বেগুন ভাজা করব, নুন হলুদ মাখাবো। একটু শেষ অবধি নিয়েছি না, আমি কাজুলি মাছটা করবো ডাটা দিয়ে, আর একটু পাতলা করে আলু কেটে এইভাবে নেব। ও হাওয়া দিচ্ছে, গ্যাস জানলাটা বন্ধ করে দিই। এটা করি। ডালটা বসিয়েছি, সেদ্ধ করে নিয়ে ডালটা ফোড়ন দেবো। মুসুরির ডাল করছি অল্প করে। কাজুলি মাছের জন্য করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুনটা নিয়েছি, দই মাছ করবো, আদা বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, দই মাছ করবো। ঠিক আছে, কাজুলি মাছটা করবো ডাটা দিয়ে, পাতলা করে আলু কেটে, একটু পেঁয়াজ দিয়ে, ধনে পাতা দিয়ে করবো। সবার আগে আমি চাটনি বসাবো। চাটনি মানে আমের টক করবো, তার জন্য আমি একটু সামান্য ঘি দেবো। গরমকাল তো, আমের টকটা খুব ভালো লাগে। মোবাইল কোথায়? টকটা চুমুক দিয়ে খাওয়া যায়। মোবাইলটা যদি সামনে ঢুকে মাঝখানে কিছুই না, আমটা দিয়ে দেবো। সব ধোয়া আছে আমার তরকারি, তোমরা ভেবো না আধো। আমি তরকারি কাঁচা লাগিয়েছি, এখান থেকে আবার বেশি করে জল দিয়ে দেবো। আমের টকে বেশি করে জল দিয়ে, মানে ঝোলটা খেতে খুব ভালো লাগে, ভাতে মেখে চুমুক দিয়ে। গরমকাল তো, এর মধ্যে দেবো একটু হলুদ আর নুন দিলাম, বেশি করে নুন দেবো। ঠিক আছে, তাহলে টকটা কেটে যাবে। মিষ্টিটা কম দিতে হবে, একটু দিয়ে দিলাম হলুদ। ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাকবে। আমি এদিকে বসাবো কাজুলি মাছটা, তার আগে আমি ভাজাটা করে নেব। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। চশমা পরতে পারছি না, খুব গরম। সবার আগে আমি কুমড়োটা ভেজে নেব, তারপরে বার করবো হচ্ছে দইটা। বাড়ির পাতা দই দিয়ে দই মাছটা করবো। হাওয়া দিচ্ছে খুব, রান্নাটা বন্ধ করতে হচ্ছে। কুমড়োটা ভাজার জন্য আমি দেবো এর মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। একটা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবে, আর একটু কালো জিরে। এই তুমি বাইরে তোমার গেঞ্জি গেছিলে না? হ্যাঁ আছে। গেঞ্জি কোথায় নেই তো? আমি তো তুলে নিয়ে এলাম। কোথায়? পেছনে রাখলে ওটা খাকে নি। আচ্ছা এখানে বলো। দেখো তো, ডালের প্রেশার পড়ে গেছে। মাছের জন্য একটা আলু কাটবো, আর করলা ভাজবো। এই যে করলাটা কাটবো, ভাজা প্রচুর। এই পচর পচর করিস না। ডাল সেদ্ধ হয়ে গেছে অলরেডি। একটা আলু কাটবো শুধু কাজুলি মাছটার জন্য, কেন দই মাছে আলু হবে না, পড়বে না। ঘরগুলো মুছবো, ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে।
তারপরে রাতের জন্য তো মাছ নিয়েছিল। তারপরে আর কি করবো তাহলে নুন হলুদ তো এমন তো নয় যে দিয়ে দিলে ও বাড়ি দিয়ে খেতে পারবে। না না খারাপ হয়ে যাবে বাবা। সত্যি করে বলুন, নুন হলুদ মাখিয়ে ফেলেছি। করে ফেলো না তারপর কেন ওখানে কি বসে না বসি আসলে এবার আমি কুমড়োটার মধ্যে দিয়ে দিই। ডিপ না খোবো না আমি না বেশি শুয়ে থাকতে হবে না মাছের ঝোলটা করবো, কাজলি মাছটা এর মধ্যে করে ফেলবো, তারপরে লাস্ট থেকে করলাটা ভাজবো। হ্যাঁ করলা ভাজলে কি তিতো তিতো হয়ে আগে দেবে, আগে ভেজে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর ওপরে নিয়ে গেছে তাহলে ওখানে ওই যে ওখানে পাতা দিয়ে দেবো এটা কাঠের খুঁটি যাচ্ছে, এই কাঠের খুঁটি না অনেক দিন, খুব ভালো। বেগুনটাতে নুন হলুদ মাখিয়ে নিই। বেগুনটা তো এর মধ্যে ভেজে নেব। আমার দেখো ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেল, ডালটা আমি নামিয়ে নিলাম। আর বারবার তো দিতে হবে একটা বাটি যতক্ষণ না তোমার এটা এন্ড হবে বাটিটাকে তোমার কষিয়ে জার্নি এন্ড হবে ততক্ষণ এটা থাকবে আচ্ছা এইটা দিয়ে রেলবন আমরা কিছু গরম করে ট্রেনের হ্যাঁ কিন্তু কিন্তু তোমাকে আইআরটিসি দিয়ে হতে হবে এবার যে কোনো একটা মাছ বসিয়ে দিই, বেগুন ভাজা বসিয়ে দিই। তোমাকে রেলবন না কোনটা তাহলে কমে যায়। আইআরটিসি দিয়ে করে রাখবে তুমি নিজে থেকে করতে পারবে এবং আমি নিজে থেকে আমার অ্যাকাউন্ট নয় আমি দুটো তিনটে হ্যাঁ 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 করতে হবে তোমার ওদেরকে লগ ইন করতে হবে ডালটা হয়ে গেল, এবার মাছটা করবো, কাজলি মাছটা করবো। চেষ্টা করবো যারা এবার রান্না হবে, ভাত বসাবো, গ্যাসটা দিয়ে ভাত বসাবো। আমারটা দিয়ে প্যাসেঞ্জারকে যেগুলোকে দিচ্ছি তাদেরকে করতে হয় মেম্বার হওয়া সত্ত্বেও হ্যাঁ কারণ কি ওটার মধ্যে ফার্স্ট দরকার তো ওটা ফার্স্ট মোবাইলটা ফার্স্ট দইটা বার করে দিচ্ছি, দইটা ফেটিয়ে নেবো। সেই জন্য হয় না তোমারটা কিন্তু হয়ে গেছে ফার্স্ট ফটাফট হয়ে গেছে। না তাহলে ওই শোন না এরপর যখন তুই আসবি ওখানে আলিপুরদুয়ারে হ্যাঁ তখন বসে বসে আমরা একদিন এক্সারসাইজ করে আইআরটিসিটা কি বলে আইআরসিটিসি হ্যাঁ ওইটার যা দেখো আমি দইটা ফেটিয়ে নিলাম ভালো করে, হ্যাঁ। নিজেরাই করবি হ্যাঁ হ্যাঁ আর ওটার মধ্যে তো আমি মাছটা, সব নিজেরাই কাজলি করবি মাছটা বসিয়ে দেবো। একদম একটা একটা করে করে ফেলি, মাছটাকে ভেজে নিই, কাজলি মাছটাকে। সব মায়ের রেডি ফেডি করে বসে আগে থেকে একটা ফলস করে রাখো ধরো অজিত দত্ত ফলস একটা প্রেশার কুকারটা ধুয়ে, এইটা ডালের প্রেশার কুকার, ডাল সেদ্ধ দিয়ে করা, রাখবে, এবার মাংসটা ও মানে ওটা করে রাখলাম হ্যাঁ তখন যখন কি ওটাকে যখন ঢুকিয়ে দেখবে অজিত দত্ত দিয়ে থেকে দেখাচ্ছে ও জায়গায় দিয়ে দেবে ব্যাস এসে এই যে যদি পেয়ে প্রেশার গেলাম কুকার আছে, এই প্রেশার কুকারটা শুধু ডাল সেদ্ধ হয়। কারণ মাংস রান্না করতে করতে গন্ধ হয়ে যায় না। এতে ভাত মরে যাবে রেগুলার দিয়ে দিয়ে রাখছো টাটা ইয়েটা আর কি লোকাল এটা কি আছে কত না সুবিধা আজকে না এখানে কাগজ দেওয়া হয়নি, বুঝলে? কোথায় এইটা এখন পানি তোমাদের বলেছিলাম সকালে যে কাগজটা তৈরি করে নাও দেওয়া হয়নি, এটা আমরা বানিয়ে রাখতে হবে। কাজলি মাছটা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, আরো কটা আছে ভেজে নেবো।
এক্সটেনশন ফর ওই যে গোল গোলগুলো থাকে না ওখানে লাগিয়ে দিয়ে ওদেরগুলো নিয়ে যাবে ঠিক আছে ওখানে দরকার পড়ে কেন বলতো তেলটা নামিয়ে নেব। আমি ওটা করেছি ওই যে লাইটের ওটা করলাম না আমার বিছানাটার কাছে কিন্তু তবু দেখি আমার পর দেখি না মোবাইল আছে মানে আসে একদম আমাকে ওর পাশে গিয়ে দিতে হয় কিন্তু কেন হ্যাঁ অনেক বড় হয়ে গেল, দুবাজ করে আমার শুনুন actually নাটু, আমার ম্যাডাম এখন চলো তো ভিডিও হচ্ছে, চেঁচাচ্ছ কেন? ভিডিও হচ্ছে তো, এই কি অশুভর মতন চেঁচাচ্ছ? আমি তো বললাম যে আমাদের আমার কাজুরি মাছটা ভাজা হয়ে গেছে, এখানে তেল তেলে গেছে, এখানে ডাক্কা মাছটা ভাজবো, ডান আর ওদিকে কাজুরি মাছটা ভেজে নিয়েছি, এই যে গ্যাসটা মোটা চালিয়ে রেখেছি, মোটা ডাবলি মোট ওটাও বসিয়ে দেবো, আর বাদিকটা পুরোটাই দুদিকে দুটো করে নিচ্ছি, কটা হয়ে গেছে, এবং একেবারে বড় বড় বাড়ি ভাজাগুলো হয়ে গেছে, ভাজাগুলো হয়ে গেছে, যদি কোনোদিন করলাটা সেই ভাজা জন্যই হয়ে ওই রাস্তাটা রেলে গেছে। কাজুরি মাছে আমি এই আলু আর ডাঁটাটা দিয়ে দিলাম। এরকম এক্সপোর্ট হয়েছে কম হচ্ছে এখন আলু দিয়ে দিলাম। সব মিলে তো ইয়ে বাউন্ডারি ওয়াল দিই লক্ষ্য করবে আমরা দুটো গাড়ি যাবে যখন আলুগুলো দিয়ে নুন দেবো, হলুদ দেবো, অ্যালুমিনিয়াম দিয়ে দেবে, ভালো করে একটু কষিয়ে নেবো। আর কিছু দেওয়া নেই, কোনো জায়গায় হ্যাঁ, কিছু আর দেবো। এই না এই কারণে বাউন্ডারি পরিষ্কার রোডে ভাজতে হবে, হলুদ দেবো। রেলের জমির ওপরে দিচ্ছে না। রেল লাইনের উপরে ওদের যে দরকারটা সেটা সেটাই এরা দিচ্ছে না এখানে তো রেল লাইন যাচ্ছে না তো আমাদের ওখান থেকে। অল্প একটু জায়গা যাচ্ছে না কোনো অসুবিধা নেই, একটু হ্যাঁ দিয়েছে বাউন্ডারি কোনটা বলতো যখনই এর মধ্যে দেবো পরে ধনে পাতা। যখন আপনাদের বলতে ঘুরে ওদিকে কাঁচা লঙ্কা দিয়ে বাইক দিয়ে দিয়ে যাবে দেবো, হ্যাঁ বলে আসামের দিকে লম্বা লম্বা কাঁচা লঙ্কা, ওটা তো পুরোটা বন্ধ হয়ে যায় ওই যে একটু চিনের কষিয়ে পাত জল দিয়ে লাগে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে ধনে পাতা রেলের জমি আর পর রেলের আদা বাটা। কারণ আমাদের ছোটবেলা দেখি তখন আমি আমার মানে ভাষা ভাষা আমার মনে হয় ওখানে সব রেলের কাঠের কোয়ার্টার ছিল হ্যাঁ ওই আমাদের সামনে বুঝতে পেরেছি। আমি খুব ছোট তখন দেখি আমি কিন্তু আমার না পুরো আশ্চর্যের জন্য হবে অতি ছোট মানে যেগুলো মনে বড় বড় হয় মাথা মনে ছিল তো, হয় এখানে নাচতে অসুবিধা হয়, যে সময়টা যে বয়স সেগুলো আমার খুব ভালো মনে হয়। হয়, বুঝতে পেরেছি। এইগুলো একদমই মানুষের মাথার উপরে মনে থাকার কথা না ভুলে যায় খুব গরম হয়ে যায়। আর আমার একেবারে ইন্ডাকশন করা কিন্তু খুব গরম হয়ে যায়, ধরা যায় না। পিকচার ক্লিয়ার মনে হয় মানে আমি তোকে বললাম না সব প্রচুর কোয়ার্টার ছিল কাঠের কোয়ার্টার দাঁড়িয়ে বুঝলি সব রেলের পেঁয়াজ কাঠের দিলাম, কোয়ার্টার কাঁচা লঙ্কা দিলাম, সেগুলো তো দিলাম, তারপরে নুন কাঠের দিলাম। কোয়ার্টারগুলো ভেঙে গেছে কালো জিরে ফোড়ন দিলাম, জিজ্ঞেস করে দেবে কাছে এর মধ্যে দেবো একটু ক্যাচে, ওই বলতে পারবে কেউ কিছু লঙ্কা বলবে দেবো, না। এটা কাশ্মীরি লঙ্কা, এইরকম বলতে পারবে শুধু ক্যাচে। সেটাও কাকু বলছে ছোট কাকু তো আত্মীয়দের কাছে বলতে পারছে হ্যাঁ মানে রেল প্ল্যানিং করবো যে এখানে আমি আর কোয়ার্টার রাখবো না সব সমস্যা নিয়ে দিই ভেঙে দিয়ে বললো নিয়ে চলে গেল এবার তারপরেও বহুদিন তো প্রতিটি তারপরে কি হলো যে জানি না সব এটা বসা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এই যে এটা সেদ্ধ হলে কাজুর মাছটা দেবো, আগে কাজুর মাছ দেবো না, আরে কাকু খুব বলতে কেন কাজুরি মাছ খুব নরম মাছ তো, কাকুর দোকানটা ছিল না সব কি হয়ে যাবে। একটা ভেঙে নাম যাবে। ছিল, নামটা ভুলে গেছি। কাঠের দোকান হ্যাঁ কাঠের খড়ি টড়ি হ্যাঁ বুঝে গেছি আরে খুব নাম করা লোক হ্যাঁ নামটা ওই জন্যই বললাম সেই কথাও তো তাহলে এনক্রোচ করে চিন্তা করে এত নাম করা লোক আর আলিপুরদুয়ারে নিজেদের জমি বাড়ি ভালো ভালো বাড়ি ঘর সব আছে নীলাতে ছিল হ্যাঁ তার সত্ত্বেও চালাতে তারপরে যে মুন্নার বস ফস যে বাড়ি করেছে একেবারে 100% যে কোনো লোক কি করে বাড়ি করলো কেন করলো আমি কিছুই বুঝি না। আর এত পয়সা কেন ওখানে লাগে? এবার আমি জল দিয়ে ওরও দেবো। তো লেগেছে না হ্যাঁ? হ্যাঁ রে, একবার মুখে মুখে ঢেকে ওঠে
অল্প একটু জল দিলাম, যতটুকু জল লাগবে শেষ করতে আমি ততটুকু জল দিলাম। এর মধ্যে দেবো আদা বাটা, একে অপরকে একেবারেই দেখতে পারতো না, কিন্তু মুখে খুব ভালো। তারপর দিলাম অনেক বেশি খেলে গেছে। হ্যাঁ, ধনে পাতা দেবো, আমি দেখেছি ডিপ্লোমেসি করে। আর কোনো একেবারে খুব সুন্দর এখানে দাদা বুদা করে এলো, এটি বাড়িতে গালা খেয়ে দিল। আরে বন্ধুকে নামতেই ভুলে গেলাম রে। কাজলি মাছ খেতে খুব টেস্টি হয়, তোমরা তো জানোই। ও নাম নয়, ওর টাইটেলটা মনে করলাম। ওর নামে না, টাইটেলটাতে বেশি ও। একটু ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে? হতে থাকে এটা। টাইটেলটা বেশি। আমি এর আগে মাঝে একবার তোরাতে পুরো একটা ফলো তো আমাদের ওই আরেকজন এক ভদ্রলোক এসেছিল। আমার নতুন লোক, আমি আমাদের ওখানে নিয়ম হতো আর সব পরিচিত হলেও মিটিং শুরু হলে নিজেদের নিজেদের পরিচিত বলতে হবে। মাছটা ভেজে নিই। হ্যাঁ, মানে 25 এবার দই মাছটা করবো, তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে আমি জিরে। যেমন ওখানেও গেলে ফ্যাক্টরি ছিল। দই মাছে সবসময় ফোড়ন হবে জিরে। ইন্ডাকশনে করছি, ওখানে মাছের এটা হচ্ছে, তো সময় লাগবে, ডাটাগুলো সেদ্ধ হতে সময় লাগবে। জিরে ফোড়ন দিলাম, এখানে আসলে এখানে এখানে এসে তারপর ওটাকে সেট দেওয়া হয়। জিরে পেঁয়াজ বাটা, কিন্তু এখানেও জালের জালটাও জাল ছিল খুব ইউনিক। খুব জাল এরা বিরাট বিরাট রসুন বাটা, এইটা এটা ভালো করে কষাবো, পরে আদা বাটা। যদি বাঁধা দেখি যে বাঁধা হচ্ছে যে কারণ দাঁড়িয়ে আসছে এক টাকা তেল দেবো না, গাড়ি ঢোকা গরমকাল, বেশি তেল মশলা খাওয়া যাবে না। এটার মধ্যে আলু পড়বে না, আলু পড়বে না। ফরেস্ট থেকে তো বেরিয়ে ভালো এসছে করে কষো। যদি ফরেস্ট থেকে বেরিয়ে এসছে ওটা একটা রিকনসিডার হয়ে গেছে ফরেস্ট থেকে বেরিয়ে যখন সিভিল তারাও কেউ ধরছে না। না ভালো করে কষো। এবং কাকু গিয়ে ওই পুলিশদের সঙ্গে বসে গল্প চা খাওয়া এইটা বেরিয়ে এখন বেরিয়ে এসে কতই মনে করে। না একদম তাহলে বল এই যে কয়লা বা এরা করেছে কাউকে দেখি এবার ভালো করে কষাবো। ওই হলুদটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিই, নুনটা পরে দাও। আর উনিশের কার্ড ছিল মারোয়ারিতে। এর থেকে তেল ছাড়বে, যেটুকু তেল দিয়েছি এর থেকে তেল ছেড়ে যাবে। প্রথমে এমনি 2 শুরু হলো আমি তো তখন ভাতের চালটা রেডি করে ফেলবো। সময় কি তৈরি হচ্ছিল না, তারও বহু আগে দেখেছি। আজকে তৈরি হয়ে হ্যাঁ, গেছে কারণ আমি বহু আগে দেখেছি। প্লাইউডের মিল তৈরি হলো হ্যাঁ, আমি যখন মানে মিডল স্কুলে ছিলাম 4, 5, 6 প্লাইউডের যেটা তৈরি হলো সেটা কোন মিটার কথা বলছি বলতো? আমাদের দিকের মিটার কথা বলছি, মানে ফ্যাক্টরিটার কথা বলছি না। আমি বলছি যে রেল লাইনটা আছে না, কুচবিহারের যে রেল লাইনটা গেছে, এই রেল তেল মিলের কথা বলছি ওটা কি মিল ছিল? তেল মিল। বড় বড় সব তেল বয়লার। চাল দিয়ে দিলাম, সেটা তো কাকু একবার করেছে। চালটাকে দিয়ে রেডি করে হ্যাঁ, রাখবো। কিন্তু তার আগে মারোয়ারিরা কি মানে বেশি করে লাগবে না, ভাত হতে ভাত করবো, যদি পরে বসাবো। ওই যে সেই ভাত সাইলেন্ট বাস ভাত খেতে ভালো লাগে না। দিনের বেলা মানে দুবার এবারে ভালো করে কষে গেছে, দুধ চলো, এর মধ্যে দিয়ে দেবো আদা বাটাটা। বড় সেই চিমনি ছিল, তো মিলটা নাই। আমার ওদের সম্বন্ধে আইডিয়া বুঝলি? এবার আমি দেখেছি এর মধ্যে দুটো তেজপাতা মিলটা দেবো, সম্পর্কে আইডিয়া নেই, মানে কি ওখানে তো কাকুরও শস্যের মিল শস্য মিল দেখে এবং কাকু তো শস্যের মিলটা ছিল না, ওই মিলটা নিয়ে উনি দিয়ে দেবো ওখানে কি অবশ্যই। কি করতেন। শুধু মিলটাই নেই, ওই বাড়িটাই নেই, ওখানে একদম মানে বাড়ি বলছি ওই জমিগুলো নেই, মানে জমিগুলো আছে কিন্তু তার কোনো সেই স্ট্রাকচারের কিছুই নেই। এখান থেকে রান্না হয়ে গেলে পুরো গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, ওইটাও কেন চিমনি ইন্ডাকশনও পরিষ্কার করতে হবে, এবার তেলের ছিটা সব। তাও তো আমি কাগজ পেতে দিয়েছি, আসল হতো হোয়াইটওয়ালা ইন্ডাকশনের মাঝখানটা কাগজ ছিঁড়ে নিই গোল করে, সব কিছু পেতে দিই। গায়ে থেকে যেখানটা দিয়ে আগুনটা বেরোয়, এইটা বেরোয়, সেখানটা শুধু ফাঁকা আছে, এই জায়গাটা মালয়েশিয়া থেকে দেখলাম। মাঝখানটা ফাঁকা রাখতে হবে। ওর মধ্যে শস্যের এসেন্স শস্যের গন্ধ এবার দেবো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাকে যাকে যে বলছি ক্যাচে সত্যি তো বড়, আমাদের ওই নিজের গ্রাম তেল তো বাড়িতেও সেটা অন্য তেল আসতো যেটা দেখাচ্ছে যে আমরা হচ্ছে ও মানে সারাদিনে 5 কেজি শস্য ভাঙা ঘুরছে একটা ঘাড়ি ঘুরছে আর ওখান দিয়ে কেটে দিয়ে দেওয়া হয়ে গেছে ওরে
মানে কারণ তুই যখন কিনে পাঠাতো তুই জানতি দেখি যে ওটা 2 কোটা একটা কিনে দিলেই সর্ষে তেল তৈরি হয়ে যাবে। তুমি একটা পুরো শিশি নাকে তাকে আনতে পারবে না। কোনো পারবি না। তোমার মাথা ফাটা, চোখ, হাত পা মানে অবস্থা হয়ে গেল। বসালে কি হয়, কাঁচা গন্ধটা বের এটা হয়। এটা এমন ছাঁচ। তোমরা জানো সবাই, তাও আমি বলছি, আর সাদা তেল আমার বলার দরকার বলে দিই। কোথা থেকে আনো সেগুলো? কোথা থেকে আসতো? পরে দেখতে পাবো, আমি আমাকে দাও, ওই তো মালয়েশিয়া থেকে তুমি এটা আমরা পাঠিয়ে দিই। হ্যাঁ, আর সাদা তেলের দাম তো এটা দেবো একটু পরে, একটু ভালো করে কষুক। ওই জন্য আমরা সর্ষে বেশি দিই। আর ওগুলো সর্ষে। এখন তো কবে বন্ধ হয়ে গেল সেটা আমার ফ্যামিলি কথা না, বলে। বন্ধ তো অনেকদিন আমাকে বললো আর দিস না, সেটা আমার ফ্যামিলি। মোমো অনেকদিন হয়ে গেছে, ওটা 2000-এর 2001 to 99 2000 এরকম একটা। মানে ওই যে যেটা আমরা বললাম না 2000 আমরা ঢুকছি মিলেনিয়ামের মধ্যে ঢুকছি, বললো না একটা বিরাট ব্যাপারটা হয়েছে। পরোটা পরে ভাজবো, বড় জায়গায় আজকেরটা করে নিই, ঘড়ি ফিট করে দই মাছটা। দিচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা একদিন এবার এর মধ্যে দইটা দিয়ে 2000 ঢুকছে। ওই সময়টাই কাকুর ওটা বন্ধ হয়ে গেল। দইটা দেবো, দইটা এদিকে এনে রেখে। আমি জানতাম যে উনি আসবেন। এখানে তখন already এখানে বাড়ি করে না, আর তখন রংরঙই এগিয়ে এবং কাকু তখন আর করে জল দেবো। আপনাদের বাড়ি হতো। ঘন্টার বাড়ি ঘর বাড়ি তো আমার চলে আসার পরে, কিন্তু আমি যখন ছিলাম ঘন্টার বাড়ি তো তুই চলে আসে অনেক অনেক পরে, আমি যখন ওখানে ছিলাম তখন কাকুর যে বিজনেস ছিল দুরম্বই হোক আর 1 নম্বরই হোক, সেটা আমার মনে থাকে। মানে কর্ম দিতে হবে, তাহলে টক ভাবটা কেটে যাবে। মানে অত্যন্ত বেশি, আর দুটো একটু মিষ্টি কর্ম দিতে হবে। চাঞ্চল্য অত্যন্ত বেশি। হ্যাঁ আর কিন্তু ও লাইব্রেরির মধ্যে কি কাকু ঢুকেছিল? হ্যাঁ, তাহলে আমিও ছিলাম। তুই তো ছিলি, আমি জানি। আমি বলছি তুই করেছিস ওটা, আমি বলি। না, আমরা মিলে করেছিলাম। শিখন দিয়ে এটা আমি কষতে কষতে তেল বেরিয়ে যাবে। শিখন দিয়ে আমি ছিলাম না, দইটা আমার দিয়ে মনে দিয়েছি, সব আস্তে কিছু আস্তে করেছি। কষতে সেটাই তো কষতে আমি তেলটা জানি। বেরোবে। মানে ওটা ভালো করে অবিনাশ তেল প্লাই বেরোলেই আমি হ্যাঁ, জলটা হ্যাঁ, খাই। কিন্তু ওটা শিখন দিয়েছিল যে এইটার পেছনে আমরা কাজ করি। নামানোর আগে মানে ওই গভর্নমেন্ট গরম থেকে লোন মশলা দেবো। নিলাম, গভর্নমেন্ট লোন দইয়ের বাটিটাই করে রেখেছি, এর মধ্যে জলটা নিয়ে নিচ্ছি, এই জলটা দিয়ে দেবো। হ্যাঁ, না, তখন ছিল কংগ্রেস। আমি তো আর মনে নেই। মানে এত দিতে পেরেছি। কি বলবো, নুন হয়ে গেছে, নুন আর দিতে হবে না। স্কিম বেরিয়েছিল ওরকমই, এন্টারপ্রেনারশিপের জন্য একটা স্কিম বেরিয়েছিল ওখানকার বিজনেস ডেভেলপ করতে। তা আমি ওই সেই স্কিমে আমি জলপাইগুড়িতে অনেক দিয়েছিলাম বিভিন্ন নামে। ট্রেনিং নেওয়ার জন্য। তা সেই ট্রেনিং মারফতেই আমি এই লোনটা আমরা বের করেছি। পরীক্ষা না হলো, লোনটা পরিশোধ হয়েছিল না? হ্যাঁ সরকারই তো দিয়ে দিল, হ্যাঁ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ান ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু সেটা পরিশোধ কি হয়েছিল? ইন্ডিয়ান ব্যাংক অফ ইন্ডিয়া, কিন্তু প্রায় তো বন্ধ হয়ে গেল। সেদ্ধ হতে সময় লাগে। বন্ধ করে দিলি। তারপরে তেল বেরোচ্ছে আস্তে আস্তে। গভর্নমেন্ট কিন্তু থেকে তুই কাকুর সাথে অনেক কাজই করেছিস, কিন্তু কাকু আমার মনে হয় কাজগুলোর মধ্যে থেকে ইনভলভ করেছে। ঠিকই ইনভলভ ঠিকই যতক্ষণ করেছে। তেল না বেরোবে ভালো করে, ততক্ষণ জল দেবে না, তাহলে কিন্তু কাঁচা গন্ধ। চালিকা শক্তির মধ্যে ঢুকে রাখে। না না না, সেটা তো রাখবে না, সেটা তো থাকবো না, কারণ সেই